আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, বিশ্বের ১ নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা এমন একটি দেশ এবং দেশের ভিসা নিয়ে কথা বলবো, যেই দেশটি সারা বিশ্বে দ্বিতীয় জীববৈচিত্র্যের দেশ হিসেবে বিখ্যাত। যেই দেশটিতে রয়েছে বিরল প্রজাতির গোলাপি ডলফিন, যেটিকে গোলাপি ডলফিনের দেশও বলা হয়। আমরা এমন একটি বিখ্যাত ল্যাটিন আমেরিকার দেশ নিয়ে আজকে কথা বলবো, যেই দেশটির এক পাশে রয়েছে আটলান্টিক এবং ক্যারিবিয়ান মহাসাগর এবং অন্য পাশে রয়েছে প্রশান্ত মহাসাগর। হ্যাঁ, আজকে আমরা কথা বলতে যাচ্ছি ল্যাটিন আমেরিকার সেই বিখ্যাত দেশ রিপাবলিক অফ কলম্বিয়া এবং কলম্বিয়ার ভিসা নিয়ে কথা বলবো। কেননা কলম্বিয়া এবং কলম্বিয়ার ভিসা নিয়ে প্রচুর আগ্রহ রয়েছে আপনাদের, এবং এই বিষয়ে আমরা অনেক মেসেজ এবং রিকোয়েস্ট পেয়েছি কলম্বিয়ার ভিসা এবং কলম্বিয়ার ট্রাভেল নিয়ে আমাদেরকে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে। সেই জন্য আমরা আজকে কলম্বিয়া এবং কলম্বিয়ার ভিসা নিয়ে কথা বলছি। কলম্বিয়া বর্তমানে কি কি ভিসা দিচ্ছে, তাদের ফেমাস ভিসাগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে কলম্বিয়ার দেশ, ইতিহাস, ঐতিহ্য, তাদের জীবনযাত্রার মান কেমন এবং জাতি হিসেবে তারা কতটা শক্তিশালী, সেই বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে কথা বলবো। সেই সাথে কলম্বিয়া ভিসার সর্বশেষ আপডেট, ইমিগ্রেশন, ভিসা পরিস্থিতির নানা দিক নিয়ে আমরা পর্যালোচনা করব। সেই সাথে কলম্বিয়া ভিসার ক্ষেত্রে আপনাকে কি ধরনের প্রস্তুতি নিতে হবে এবং কিভাবে খুব সহজে আপনি কলম্বিয়ার ভিসা পেতে পারেন, কোন কোন বিষয়গুলোকে ফোকাস করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে কলম্বিয়া ভিসার ক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্ট প্রিপারেশন করতে হচ্ছে, কি কি বিষয়কে ফোকাস করতে হবে, কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে কলম্বিয়া ভিসার ক্ষেত্রে আপনাকে কত টাকা ভিসা ফি দিতে হচ্ছে, প্রসেসিং এ কেমন সময় লাগছে এবং কিভাবে পেতে পারেন এই কলম্বিয়ার ভিসা, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কলম্বিয়া ভিসার ক্ষেত্রে আপনাকে কোথায় ফাইল সাবমিশন করতে হচ্ছে, কোনো ধরনের ইন্টারভিউর প্রয়োজন আছে কিনা এবং কোথায় কিভাবে আপনি ফাইল সাবমিশন করতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে কলম্বিয়ায় কি ধরনের ব্যবসা বা চাকরির সুযোগ রয়েছে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। কলম্বিয়ার ঐতিহাসিক এবং ফেমাস সিটিগুলো নিয়ে কথা বলবো। সেই সাথে কলম্বিয়ার টপ অ্যাট্রাকশন প্লেসগুলো নিয়ে কথা বলবো, এবং আমরা আরো কথা বলবো কলম্বিয়ার ট্রাভেলে কিভাবে কম খরচে আপনারা হোটেল বা ফ্লাইট বুক করতে পারেন, এবং সেই সাথে এই কলম্বিয়া ফ্লাইটে বা হোটেল অ্যাকোমোডেশনে আপনার কেমন খরচ হতে পারে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এছাড়াও কলম্বিয়ার ওভারঅল সমস্ত বিষয়গুলো এবং কলম্বিয়া ভিসার ওভারঅল সমস্ত বিষয়গুলো আমরা পর্যালোচনা করব, যেন আপনারা এই কলম্বিয়ার ভিসাটি সহজে নিতে পারেন। সো আমাদের সাথেই থাকুন। আমরা আজকে কলম্বিয়া ভিসার ওভারঅল সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট, সেই সাথে ভিসা ব্যবস্থার নানা দিক সম্পর্কে জানতে চান, সেই সাথে উন্নত বিশ্বে বিজনেস, ইনভেস্টমেন্ট এবং সিটিজেনশিপ কিভাবে পেতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, সেই সাথে বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে আমাদের সাথেই থাকুন। একই সাথে যারা ফেসবুক বা লিঙ্কডইনে দেখছেন, তারা ফলো করে পাশেই থাকুন। সবার আগে ভিসা এবং বিশ্বের সমস্ত আপডেট পাওয়ার জন্য আমরা পর্যায়ক্রমে সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব ব্যবস্থার নানা দিক নিয়ে কথা বলবো, এবং আমাদের এই চ্যানেলে সারা বিশ্বের বিভিন্ন দেশের ভিসা নিয়ে অলরেডি আপডেটেড আলোচনা রয়েছে। আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করে আপনারা যেই দেশ নিয়ে ইন্টারেস্টেড, দেশের সেই ভিসার আলোচনাগুলো শুনতে পারেন। যারা আমাদের চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, যেন সবাই বিশ্ব এবং ভিসা সম্পর্কে সকল সঠিক ইনফরমেশন পেতে পারে। সো আর কথা নয়, আমরা এবারে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। কলম্বিয়া খ্রিস্টপূর্ব 12,000 বছর পূর্ব থেকে এখানে আদিবাসীদের বসবাস ছিল, এবং 1499 খ্রিস্টাব্দে স্প্যানিশরা এই ভূখণ্ডে আসে এবং তারা পর্যায়ক্রমে 1600 খ্রিস্টাব্দ নাগাদ
তারা এই ভূখণ্ডকে স্প্যানিশ কলোনি প্রতিষ্ঠিত করে এবং স্প্যানিশ সাম্রাজ্যের অধীন করে নেয় এবং পরবর্তীতে 1819 খ্রিস্টাব্দে স্প্যানিশদের বিপক্ষে তারা যুদ্ধের মাধ্যমে চূড়ান্তভাবে স্বাধীনতা লাভ করে এবং দেশটির নামকরণ করা হয় স্পেনের বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাসের নাম অনুসারে। দেশটির নাম করা হয় কলম্বিয়া। দেশটির পুরো নাম রিপাবলিক অফ কলম্বিয়া এবং এই কলম্বিয়া আয়ের অন্যতম প্রধান উৎস হচ্ছে পেট্রোলিয়াম, যা তাদের জিডিপির প্রায় 45% কভার করে থাকে। এছাড়া কলম্বিয়া কফি উৎপাদনে সারা বিশ্বে দ্বিতীয় বিখ্যাত অবস্থানে রয়েছে এবং কলম্বিয়ার অর্থনৈতিকভাবেও খুবই ভালো অবস্থানে রয়েছে। তা সত্ত্বেও কলম্বিয়াতে রাজনৈতিক অস্থিতিশীলতা, সেই সাথে মাদক চোরাকারবারিদের জন্য দেশটির কিছু কুখ্যাতিও রয়েছে। কলম্বিয়ার প্রায় অর্ধেক জুড়ে রয়েছে অ্যামাজন বনভূমি, যা এই অ্যামাজন রেইন ফরেস্টের প্রায় 10% এই দেশটিতে রয়েছে। সো জীব বৈচিত্র্যের এক অনন্য বিখ্যাত এই দেশ এবং দেশটি সারা বিশ্বের দ্বিতীয় জীব বৈচিত্র্যের অন্যতম সেরা দেশ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির আয়তনের দিক থেকে উইকিপিডিয়ার তথ্য অনুসারে 11,41,748 বর্গ কিলোমিটার দেশ এবং দেশটিতে প্রায় 5.5 কোটি মানুষের বসবাস। IMF এর 2026-এর রিপোর্ট অনুসারে দেশটির মানুষের গড় মাথাপিছু ইনকাম $10,104 এবং সেই সাথে দেশটির পাসপোর্টও ভালো অবস্থানে রয়েছে। তারা গ্লোবাল গ্রুপ র্যাঙ্কে 30তম অবস্থানে রয়েছে, ইন্ডিভিজুয়াল অবস্থানে 72তম অবস্থানে রয়েছে এবং কলম্বিয়ার পাসপোর্টধারীরা বর্তমান বিশ্বে 135টি দেশে ভিসা ফ্রি ট্রাভেলের সুবিধা পাচ্ছে। সো দেশ হিসেবে, জাতি হিসেবে এবং অর্থনীতির বিবেচনায় কলম্বিয়া মধ্যম মানের একটি আধুনিক এবং উন্নত দেশ। এবারে কথা বলবো কলম্বিয়া ভিসার সর্বশেষ আপডেট এবং ভিসা পরিস্থিতির নানা দিক নিয়ে। এবং কলম্বিয়া ভিসার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যেহেতু কলম্বিয়া একটি মধ্যম মানের উন্নত দেশ, সো আপনাকে আপনার প্রতিটি ডকুমেন্ট পারফেক্টলি সাবমিশন করতে হবে এবং প্রেজেন্ট করতে হবে। এই ক্ষেত্রে আপনার মেজর যে বিষয়গুলো থাকবে সেই ক্ষেত্রে আপনার প্রফেশনালিটি আপনার স্পষ্ট করতে হবে, সেই সাথে আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি আপনাকে ক্লিয়ার করতে হবে। এছাড়াও আপনার পারপাস অফ ট্রাভেলটা আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনার প্রফেশনালিটির দিক থেকে আপনি কেমন অবস্থানে আছেন বা কত বছর যাবত এই প্রফেশনে রয়েছেন, কী কী রেসপন্সিবিলিটি আপনি কমপ্লিট করছেন সেই বিষয়টা। সেই সাথে আপনি ফাইন্যান্সিয়ালি এই কলম্বিয়াতে যাওয়ার জন্য আপনার অ্যাভেলেবেল ফান্ড রয়েছে। স্ট্যান্ডার্ডলি কলম্বিয়া আসা যাওয়া, থাকা, খাওয়া এবং ঘোরার জন্য যেই ফান্ডের প্রয়োজনে সেই ফান্ডটি আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে, সেটি আপনার ফাইন্যান্সিয়ালি প্রুফ করতে হচ্ছে। এছাড়াও আপনাকে ফাইন্যান্সিয়ালি অলমোস্ট আপনাকে কত টাকা শো করতে হবে সেই বিষয়টি আপনার প্রোফাইলের উপরে নির্ভর করবে। আপনি যদি ব্যবসায়ী বা চাকরিজীবী হয়ে থাকেন, আপনার সামগ্রিক এবং আপনার অবস্থার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি এই খরচের সাথে কত প্লাস বা মাইনাস করে আপনি প্রেজেন্ট করে এই কলম্বিয়ার ভিসাটি পেতে পারেন। সেই সাথে কলম্বিয়ায় আসলে আপনি কেন যেতে চাচ্ছেন, আপনার পারপাস অফ ভিজিটটাকে ক্লিয়ার করতে হচ্ছে এবং এখানে আপনি কবে যাবেন, কবে আসবেন এবং কেন যাচ্ছেন এই বিষয়টাতে আপনাকে স্পষ্টভাবে প্রেজেন্ট করতে হবে এবং প্রতিটি ডকুমেন্ট আপনাকে সঠিকভাবে রেডি করতে হবে, A4 এবং ট্রান্সলেট নোটারি করে সাবমিশন করতে হবে এবং তাদের রিকোয়ার্ড বিষয়গুলোকে আপনাকে ফুলফিল করতে হবে। তাহলে আপনি খুব সহজে কলম্বিয়ার ভিসা পেতে পারবেন এবং কলম্বিয়ার ভিসা পেয়ে আপনি খুব সহজে ইমিগ্রেশন ক্রস করে আপনি এই কলম্বিয়া ট্রাভেল করতে পারবেন। কলম্বিয়া যদিও অনেক ধরনের ভিসা দিয়ে থাকে, এর ভিতরে তাদের অন্যতম ফেমাস ভিসা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, ইভেন্ট অ্যান্ড কনফারেন্স ভিসা এবং সেই সাথে ফ্যামিলি ভিসা এবং স্টুডেন্ট ভিসা অন্যতম। কলম্বিয়াতে অনেক ধরনের ব্যবসার সুযোগ রয়েছে। এর ভিতরে তাদের অন্যতম সুযোগ রয়েছে তাদের আইটি ক্ষেত্রগুলোতে, তাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রগুলোতে, তাদের কনস্ট্রাকশন ক্ষেত্রগুলোতে, সেই সাথে তাদের ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রগুলোতে, সেই সাথে তাদের এগ্রিকালচার ক্ষেত্রতে এবং তাদের ফুড প্রসেসিং এর ক্ষেত্রগুলোতেও ব্যবসার অন্যতম অপার সুযোগ ও সম্ভাবনা রয়েছে। এবারে কথা বলবো কলম্বিয়া কি ধরনের চাকরির সুযোগ রয়েছে। কলম্বিয়াতে অনেক ধরনের চাকরির সুযোগ রয়েছে। এর ভিতরে তাদের অন্যতম চাকরির সুযোগ রয়েছে তাদের হোটেল রিসোর্টগুলোতে, তাদের সুপার শপগুলোতে, তাদের মার্কেটিং এর ক্ষেত্রগুলোতে, এছাড়াও তাদের এগ্রিকালচার এবং তাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলোতেও বিভিন্ন ক্ষেত্রে এই জবের সুযোগ রয়েছে। এবারে কথা বলবো কলম্বিয়া ভিসার ক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্ট রেডি করতে হচ্ছে। কলম্বিয়া ভিসার ডকুমেন্ট চেকলিস্ট নিয়ে আমরা কথা বলছি। কলম্বিয়া ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্টের 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে, আপনাকে এনআইডির কপি প্রোভাইড করতে হচ্ছে, সেই সাথে আপনাকে 35 বা 45 mm এর রিসেন্ট ছবি প্রোভাইড করতে হচ্ছে এবং আপনার
ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি প্রোভাইড করতে হচ্ছে 6 মান্থের। সেই সাথে আপনার ইন্টারন্যাশনাল ডেবিট ক্রেডিট কার্ড থাকলে বা এফডিআর সঞ্চয়পত্রের কপি থাকলে সেই কপি আপনার সাথে যুক্ত করতে পারেন। এবং কলম্বিয়ার প্রফেশনাল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনি যদি বিজনেস করে থাকেন আপনাকে ট্রেড লাইসেন্স আপডেট কপি প্রোভাইড করতে হবে। যদি কেউ লিমিটেড কোম্পানি হয়ে থাকে মেমোরান্ডাম অফ আর্টিকেলস ইনকর্পোরেশন সার্টিফিকেট প্রোভাইড করতে হচ্ছে। যদি কেউ এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন আইআরসিআরসির কপি প্রোভাইড করতে হচ্ছে। আর যদি কারোর সাথে এই কলম্বিয়ার কোনো ব্যবসায়িক রিলেশন থাকে বা ব্যবসায়িক সম্পর্ক থাকে ওই ক্ষেত্রে আপনাকে ইনভাইটেশন বা যদি এলসি থেকে থাকে তার কপিও প্রোভাইড করতে হবে। যারা চাকরি করে থাকেন তাদেরকে এনওসি, স্যালারি সার্টিফিকেট এবং লিভ লেটার প্রোভাইড করতে হচ্ছে। যারা ফ্যামিলি নিয়ে যেতে যাচ্ছেন তাদেরকে ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, সেই সাথে তাদের ওয়াইফ চাইল্ডের বার্থ সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হচ্ছে। এছাড়াও ওভারসিজ ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে আপ ডাউন এয়ার টিকেটের কপি, হোটেল কনফার্মেশন প্রোভাইড করতে হচ্ছে, ট্যুর কাভার আইটিনারি প্রোভাইড করতে হচ্ছে। এবং আদার্স ডকুমেন্টগুলোর ক্ষেত্রে কেউ যদি চেম্বার অফ কমার্স, কোনো অ্যাসোসিয়েশন বা কোনো সোশ্যাল ওয়েলফেয়ার সদস্য থেকে দেন সেই কপি যুক্ত করতে পারেন। এছাড়া যদি আপনার কোনো অ্যাসেট বা প্রপার্টি থেকে থাকে যেটা ভ্যালুয়েবল বা ভালো অবস্থানে রয়েছে সেই কপির সাথে আপনারা যুক্ত করতে পারেন। তবে মনে রাখবেন যে আপনার ট্রাভেলের ক্ষেত্রে আপনার অ্যাসেট বা প্রপার্টির বিষয়গুলো মুখ্য নয়। ট্রাভেল বা ভিজিট ভিসার ক্ষেত্রে আপনার মুখ্য বিষয় হচ্ছে আপনার প্রফেশনালিটি, আপনার ট্রাভেল সলভেন্সি এবং সেই সাথে আপনার পারপাস অফ ভিজিটটা খুবই ইম্পর্টেন্ট এই ভিসার ক্ষেত্রে। প্রতিটি ডকুমেন্ট A4 করতে হবে, ট্রান্সলেট, নোটারি করতে হবে। কোনো অবস্থাতে ফেক, আনঅথেন্টিক, কন্ট্রাকচুয়াল বা মেকিং করা ডামি ডকুমেন্ট প্রোভাইড করা যাবে না। এতে আপনি খুব সহজে রিফিউজ হবেন এবং ভিসা থেকে বঞ্চিত হবেন। যেহেতু সাম্প্রতিক বাংলাদেশ এবং ইন্ডিয়ার মতো দেশগুলোতে প্রচুর ডামি ডকুমেন্ট বা ডামি কাগজপত্র সাবমিশনের ক্লেম রয়েছে, সো এই ক্ষেত্রে আপনাদেরকে সচেতন হতে হবে যেন প্রতিটি ডকুমেন্ট সঠিক হয় এবং আপনাকে রিয়েল অথেন্টিক ডকুমেন্ট প্রোভাইড করতে হবে এই ভিসা নেওয়ার ক্ষেত্রে যেন আপনি খুব সহজে ভিসা পেতে পারেন। কলম্বিয়ার ভিসার ক্ষেত্রে আপনাকে ভিজিট ভিসার ক্ষেত্রে অলমোস্ট $80 প্রোভাইড করতে হচ্ছে এবং প্রসেসিং অলমোস্ট 1 মাসের মতো সময় লাগছে। এবারে কথা বলবো কলম্বিয়ার ফেমাস সিটিগুলো নিয়ে। কলম্বিয়ার ক্যাপিটাল এবং 1 নম্বর ফেমাস সিটি হচ্ছে বোগোটা। সেখান থেকে আপনারা ট্রাভেল করতে পারেন এবং এনজয় করতে পারেন। কলম্বিয়ার সেকেন্ড ফেমাস সিটি হচ্ছে বারানকিলা, সেখান থেকে আপনারা ট্রাভেল করতে পারেন। এছাড়াও আপনারা ট্রাভেল করতে পারেন তাদের আরো একটি ফেমাস সিটি কাতাগেনা থেকে, খুবই বিখ্যাত সিটি। এছাড়া আপনারা ট্রাভেল করতে পারেন মেরিলিন থেকে, খুবই সুন্দর সিটি। এভাবে আপনারা এই কলম্বিয়ার ফেমাস সিটিগুলো ট্রাভেল করতে পারেন। এবারে আমরা কথা বলবো কলম্বিয়ার ফেমাস এবং টপ অ্যাট্রাকশনগুলো। কলম্বিয়ার 1 নম্বর ফেমাস সিটি ওয়ার্ল্ড সিটি কার্টেজেনা, সেখান থেকে আপনারা ট্রাভেল করতে পারেন। তাতে আরেকটি ফেমাস প্লেস হচ্ছে মাউন্ট মনসারাটি, সেখান থেকে আপনারা ট্রাভেল করতে পারেন। এছাড়া আপনারা ট্রাভেল করতে পারেন মিউজিয়াম পাবলো থেকে, ঐতিহাসিক এই মিউজিয়াম। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন পায়াদেরা ডেল পেনল থেকে, খুবই সুন্দর প্লেস। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন সিউডডে পারডিডা থেকে। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন মিউজোস ডেল বেনকেস থেকে। আপনারা আরও ট্রাভেল করতে পারেন প্যারাকুয়ে ন্যাশনাল ন্যাচারাল টাইরোনা থেকে, খুবই সুন্দর প্লেস। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন প্যারাকুয়ে এক্সপ্লোরা থেকে। এছাড়া আপনারা ট্রাভেল করতে পারেন জোহনি কে থেকে, খুবই সুন্দর প্লেস। এইভাবে আপনারা এই কলম্বিয়ার ফেমাস অ্যাট্রাকশন প্লেসগুলো একা বা ফ্যামিলি সহ ট্রাভেল করে এনজয় করতে পারেন এই বিখ্যাত কলম্বিয়ার বিখ্যাত স্থানগুলো। যেহেতু এই কলম্বিয়া খুবই বিখ্যাত সিটি এবং স্প্যানিশ নাবিক কলম্বাসের নাম অনুসারে দেশটির নামকরণ করা হয় কলম্বিয়া। সো আপনারা কলম্বিয়া ট্রাভেল করে জীব বৈচিত্র্য অন্য স্থানগুলো ভিজিট করে এনজয় করতে পারেন এই কলম্বিয়া। এবারে কথা বলছি কলম্বিয়ার ক্ষেত্রে আপনারা কোথা থেকে কম খরচে হোটেল বা ফ্লাইট বুক করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা খুব সহজে গুগলে যাবেন, গুগল থেকে গিয়ে গুগল হোটেল লিখলেই সমস্ত হোটেলগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনার গুগল হোটেল থেকে হোটেল বুকিং করতে পারেন অথবা booking.com অথবা ইজি মাই ট্রিপ থেকেও করতে পারেন বা গোজায়ান থেকেও করতে পারেন। এবং ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে আপনারা গোজায়ান বা ইজি মাই ট্রিপ বা গুগল ফ্লাইট থেকেও আপনারা সরাসরি ফ্লাইট বুক করে এনজয় করতে পারেন। এক্ষেত্রে হোটেলের ক্ষেত্রে আপনারা যদি নর্মালি 2 স্টার বা 3 স্টার লেভেলের হোটেলগুলো নেন আপনার 1 থেকে 2,000 খরচ হতে পারে প্রতিদিন। আর ফ্লাইটের ক্ষেত্রে 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হতে পারে, যেহেতু দেশটি ল্যাটিন আমেরিকায় শেষ প্রান্তের একটি দেশ, সো অনেক দূরের একটি দেশ। সো আপনাদের ফ্লাইট এবং হোটেলের ক্ষেত্রে আপনারা যতটা সম্ভব আগে থেকে আপনাদের ফ্লাইট বুকিং এবং হোটেল রিজার্ভেশন করে নেবেন যেন আপনারা অল্প খরচে এই কলম্বিয়াটি ট্রাভেল করতে পারেন। আজকে আমরা ওভারঅল কলম্বিয়ার ভিসা নিয়ে কথা বললাম। আপনারা আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, সেই সাথে আমাদের চ্যানেলটিকে শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন যেন সবাই ভিসা এবং বিশ্ব সংক্রান্ত সকল আপডেটেড
তথ্য এবং ভিসা এবং বিশ্ব সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে। এছাড়া আমাদের এই চ্যানেলে বিশ্বের সমস্ত দেশগুলো সম্পর্কে ভিসা সংক্রান্ত ভিডিও রয়েছে। আপনারা এখান থেকে আপনাদের যেই দেশগুলোতে ইন্টারেস্টেড সেই দেশের সম্পর্কে, সেই দেশের ভিসা সম্পর্কে জেনে নেবেন, যেন আপনার এই বিশ্বের জার্নিটা সফল এবং সুন্দর হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।